ঈদ আনন্দে মাতোয়ারা দেশ। টানা ছুটিতে বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। এই মুহূর্তে মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় আছেন শাবাব ওয়াসি এবং নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহারে আছেন এমআর রকি। সরাসরি প্রথমে যাচ্ছি শাবাবের কাছে। শাবাব, ঈদ আনন্দ এখনো বইছে রাজধানীবাসীর মনে। ঈদের তৃতীয় দিনে রাজধানীর মিরপুর জাতীয় কেন্দ্রীয় চিড়িয়াখানায় ভিড় করেছেন দর্শনার্থীরা। আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই পরিবার পরিজনকে সঙ্গে নিয়ে ঈদের ছুটিকে কাজে লাগিয়ে পরিবারের সাথে এখানে উপভোগ করতে এসেছেন অনেকেই। এবং এবারের ঈদে কিন্তু এই জাতীয় চিড়িয়াখানার একটি বিশেষ আকর্ষণ ডোনাল্ড ট্রাম্প মহিষ। এবং আপনারা জানেন যে এই মহিষটি কিন্তু এই দেশ জুড়ে এবং দেশের বাইরেও আলোচনার সৃষ্টি করেছে। এবং সবাই কিন্তু এই যে অন্যান্য যে পশু পাখিগুলো রয়েছে সেগুলোর থেকে এইখানে মানুষের যে উপচে পড়া ভিড় সেটা কিন্তু আপনারা লক্ষ্য করতে পারছেন। এবং অনেকে আমাদেরকে যেটি জানিয়েছেন যে আসলে শুধুমাত্র এই পশুটিকে দেখার জন্য, অর্থাৎ এই মহিষটিকে দেখার জন্য কিন্তু দূর দূর থেকে মানুষ আসছেন এবং জাতীয় চিড়িয়াখানায়। এবং সকাল থেকেই কিন্তু আমরা প্রচণ্ড মানুষের উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করতে পেরেছি। দলে দলে মানুষ পরিবার পরিজনকে সঙ্গে নিয়ে, বন্ধু বান্ধবকে সঙ্গে নিয়ে এই জাতীয় চিড়িয়াখানায় আসছেন, এখানে সময় কাটাচ্ছেন। এবং তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই যে ঈদের ছুটিটাতে তারা এই ঈদ আনন্দটাকে বাড়িয়ে নিতে আসলে এই যে পরিবার বন্ধু বান্ধবের সাথে এখানে সময় কাটাতে এসেছেন। তারা যেটা বলছেন যে এই যে ঈদের ছুটিটা এটা আসলে কিছুদিন পরেই তাদের আবার এই ব্যস্ত জীবনে ফিরে যেতে হবে। এই ব্যস্ত নগরী আবারও সেই চিরচেনা রূপে ফিরে যাবে। তার আগেই তারা আসলে এই উপভোগটি করে নিতে চাচ্ছেন। এবং সেটাই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আসলে পুরো চিড়িয়াখানা কিন্তু কানায় কানায় পূর্ণ। দর্শনার্থীদের ভিড়ে কিন্তু জমে রয়েছে এই জাতীয় চিড়িয়াখানা। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা চলে যাচ্ছি নওগাঁর পাহাড়পুরে, সেখানে আছেন আমাদের প্রতিনিধি সাইফুর রহমান রকি। সেখানকার সর্বশেষ খবর জানবো তার কাছ থেকে। ঈদের এই টানা ছুটিতে বিনোদন প্রেমী মানুষের পরিবার স্বজন নিয়ে দেশের বিভিন্ন প্রান্তের যে বিনোদন কেন্দ্রগুলো রয়েছে সেখানেই মূলত যাচ্ছেন এবং এই অনাবিল পরিবেশটা আসলে উপভোগ করারই একটি প্রয়াস আমরা লক্ষ্য করছিলাম। আমরা রয়েছি নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহার। এই বিহারটি আসলে মূলত একটি প্রাচীন ঐতিহাসিক নিদর্শন। পাল আমলের অষ্টম শতকে দ্বিতীয় ধর্মপাল এই বৌদ্ধ বিহারটি নির্মাণ করেছিলেন। এই নির্মাণের ফলে এখানকার যে একটা ঐতিহাসিক ইতিহাস রয়েছে আকর্ষণ। এবং এখানে একটি বৃত্তাকার, বিশেষ করে পাহাড়ের আকৃতির একটি ছোট ঢিবি রয়েছে। এটাই মূলত এখানে মানুষ দেখতে আসেন। পাশাপাশি এই ১৭৭টি বৌদ্ধ ভিক্ষু কক্ষ রয়েছে। এই কক্ষগুলো একটা ঐতিহাসিক নিদর্শন। এখানে পাল রাজাদের সেই সময়ের যে ধর্মচর্চা সহ এই স্থানীয় যে ইতিহাসগুলো, এই ইতিহাসগুলো মূলত পরিবার স্বজন আত্মীয় তারা এসে দেখে থাকেন। প্রাকৃতিক নৈসর্গিক একটা পরিবেশ, সব মিলে ঈদের এই উচ্ছ্বাসটা কিন্তু একেবারে মাতিয়ে উঠেছে। আমরা দেখছিলাম সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে নারী, পুরুষ, শিশু, তরুণ তরুণী, আবাল বৃদ্ধা আসছেন এবং দিনভর কিন্তু এই উচ্ছ্বাসটা কিন্তু থাকে। আমরা গত কদিন ধরে দেখছিলাম ঈদের প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিনও আজকে কিন্তু একটা উপচে পড়া ঢল এবং তীব্র গরম চলছে। তার মাঝেও দর্শনার্থীরা আসছেন, দেখছেন, জানছেন। শুধু এখানে না, এখানকার পাশাপাশি আশপাশের যেসব বিনোদন কেন্দ্র রয়েছে সেখানেও তারা যাচ্ছেন। সেখানকার যে ইতিহাস মূলত দেখতে আসছেন এবং সব মিলে আমরা দেখছিলাম ঈদের যে পরিপূর্ণ উচ্ছ্বাস, যে আবেগ, যে ভালোবাসা, সেটি কিন্তু পরিবার পরিজন স্বজনদের নিয়ে এই বিনোদন কেন্দ্রগুলোতে একেবারে ঢল নেমেছে। এবং ঈদের আরো যেহেতু কয়েকটা দিন ছুটি রয়েছে, আশা করছেন আরো পর্যাপ্ত এই দর্শনার্থীদের উপচে পড়ার ঢল থাকবে আগামী দিনগুলোতেও। এই ছিল নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহারের দর্শনার্থীদের উপচে পড়ার ঢলের খবর আমার কাছে। ঈদ আনন্দের খবর সরাসরি জানছিলাম নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহার এবং তার আগে ঢাকা চিড়িয়াখানা থেকে।